তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করিনি, তো এখন রেডি হয়ে গেছি, জাদু খেলা দেখতে যাব। ঠিক আছে, তো চলে এসেছি জাদু খেলা দেখতে। তো দেখো, আমরা এখন ঢুকবো, টিকিট কাটবো। এসে দেখছি প্রচণ্ড ভিড়, লাইন পড়ে গেছে। তো যাব এখন। দেখো প্রচণ্ড ভিড় জমে গেছে এখানে। এখানে এসে শুনছি যে যে জাদু দেখাবে, জাদু খেলা, সে অসুস্থ রয়েছে। ঠিক আছে, অনেকে টিকিট কেটেছে, অনেকে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ওইদিকে। তো অনেকেই তা যারা টিকিট দেয় আর কি, তারা বলছিল যে আজকে দেখানো হবে না। সেই জন্য সবার মাথা গরম হয়ে গেছে। কে বলছে আমরা টোটো ভাড়া করে এসেছি, ওই যে লোকটা দেখো, কাকুটা দেখো, বলছে তাহলে আমাদের ভাড়াগুলো কে দেবে, আমরা যে অত দূর থেকে এসেছি ভাড়া কে দেবে। তো এই নিয়ে একটা ক্যাচাল হওয়ার সৃষ্টি হচ্ছিল। তো আমরা একটু হতবাক হয়ে গেছি, আমরা টিকিট এখনও কাটিনি। এই শুনে আমরা দাঁড়িয়ে গেছি, লাইনে দাঁড়াইনি, যে কী হয়, জাদুকর মানে জাদুকর কি দেখাবে খেলা। তো অনেকে কনফিউজ হয়ে দেখছে কি করবে কি করবে। তো যারা টিকিট দেয় তারা ফোন করে জানছে যে জাদুকর আসবে কিনা জাদু দেখাতে। তো সেই জন্য আর কি সবাই ওয়েট করছে। ওদিকে দেখো লাইন পড়ে গেছে, টিকিট কেটে লাইন দাঁড়িয়ে গেছে। তো এখানে অনেকে কনফিউশন হচ্ছে, অনেকে টাকা চাচ্ছে যে টাকা দিয়ে দেন আমাদের, আমরা জাদু দেখবো না। অনেকে বলছে জাদু দেখালেও কি সবটা কি দেখাবে নাকি দেখাবে না, শরীর খারাপ বলে। তো অনেকে অনেক রকম প্রশ্ন জাগছিল। তো যাই হোক, আমরা একটু ওয়েট করছিলাম, দেখা যাক কি হয়। তারপরে শেষ পর্যন্ত ফোন এসছে যে যে উনি আসছেন এবং টিকিট দিয়েছে এবং আমরা ভেতরে প্রবেশ করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখনও লোক ঢুকছে আর কি, এই জন্য মঞ্চ পর্দা এখনও সরায়নি। তো দেখতে পাচ্ছ তোমরা আস্তে আস্তে সিটগুলো ভরছে। ঠিক আছে, তো সিট ভরে গেলেই খুব সম্ভবত যে জাদুঘর দেখিয়ে দেবে। তো তোমাদেরকে আওয়াজ দিতে পারিনি কেন কি এখানে মিউজিক চলছিল। তো মিউজিক দেওয়া যাবে না, তো সেই জন্য আমি মিউজিক মিউট করে দিয়েছি। আর দেখো, আমি দেখিয়ে দিলাম টিকিটটা। আর দেখো এখানে শুরু হয়ে গেছে জাদু খেলা। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে জাদু সব দেখাতে পারছি না, কেন কি উনি বলেছিল যে যে মোবাইল ফোন বের করা যাবে না, নিয়ম আছে। তো আমাদেরই এক ভাই, পাড়ার ভাই, তো দেখেছে। তো ডাকছিল যে কোনো একটা বাচ্চা উঠবে কিনা। তো ডাকছিল যে শূন্যে ভাসাবে তাকে। তো তো সে সাহস করে গেছে, ওকে এখন শূন্যে ভাসাবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমি তাও তোমাদের জন্য এই ভিডিওটা তুলেছি, যেহেতু আমি চিনি তাকে এবং আমাদের পাড়ারই। তো সেই জন্য আর কি ভিডিওটা করা আর কি। ওকে শূন্যে ভাসাবে, তোমরা দেখো কি করে ভাসায় ওকে। শূন্যের মধ্যে শুয়ে থাকবে। তো প্রথমেই মনে হয় ওর চোখ বাঁধবে। ঠিক আছে, প্রথমে চোখটাকে বেঁধে দেবে, তারপর ওকে শুয়ে দেবে একটা টেবিলের উপরে। দেখো চলে এসেছে চোখ বাঁধতে। চোখটাকে বেঁধে দিয়ে তারপরে ওকে একটা টেবিলের উপর শুয়ে দেবে। টেবিলটাকে তারপরে সরিয়ে দেবে। দেখবে অদ্ভুত ব্যাপার যে সে কিন্তু পড়ছে না। ঠিক আছে, তো চোখ বেঁধে দিয়ে চলে গেল। এবার টেবিল নিয়ে আসবে, তো টেবিলের মধ্যে তাকে শুয়ে দেবে। দেখবে টেবিল নিয়ে আসবে একটা, সেই টেবিলের উপর ওকে শুয়ে দেবে। দেখো চলে এসছে টেবিল, এবার ওকে ওর ওপরে শুয়ে দেবে। চলো নিয়ে যাচ্ছে ওকে। তো আমি একটু লুকিয়েই ভিডিওটা করেছি, যে প্রথমেই বলা ছিল যে ভিডিও করা যাবে না, তাও আমি একটু করেছি। তো সব তোলা সম্ভব হয়নি। দেখো ওকে ঢেকে দিল লাল কাপড় দিয়ে। এবার টেবিলটা পুরো সরিয়ে দেবে, সরিয়ে দেবে। দেখো সরিয়ে দিল, ও সম্পূর্ণ ভেসে আছে হাওয়াতে। আর দেখো একটা রিং নিয়ে আসবে, সেই রিংটা ওর মাঝখান দিয়ে ঢোকাবে, এটাই বোঝানোর জন্য যে কিছু নেই ওর ওখানে, কোনো সাপোর্ট নেই। এটা খুব ভাল লেগেছে আমার। দেখো পুরো শূন্যে ভেসে আছে। তো এই জাদুটা আমার খুব ভাল লেগেছে এবং সত্যিকারের মনে হয়েছে। জানি কোনো একটা ব্যাপার আছে। দেখো রিং নিয়ে পুরো ঢুকিয়ে দেবে, এদিক ওদিক থেকে কিচ্ছু সাপোর্ট নেই। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, ওকে, টাটা।